জনাব আলহাজ শফি মিজানুর রহমান সাহেবকে আমি এর আগে কোন এক এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে বলেছি, বাবা আপনার কাছে কত ভাবে কত দিকে আল্লাহর পথে টাকা যায়, আসেন না যে নবী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত দেখেন, যে নবী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কোরআনের বাণীগুলো, নবীর বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য উম্মতকে দায়িত্ব দিয়েছেন, আপনি তার একটি অংশীদার হয়ে, একজন বড় অভিভাবক হয়ে এই বাংলাদেশের সুন্নিয়ত শুধুমাত্র আজকের চট্টগ্রামের এই জমিয়তুল ফলায় সীমাবদ্ধ থাকবে তা নয়, আমরা পৃথিবীর সর্বত্র মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত। ওরা আজকে বলে জুমার দিনে যদি কোনো মানুষ মারা যায় তাহলে জুমার মর্যাদা কি কমে না ব্যক্তির মর্যাদা বাড়ে? তারা ঠাট্টা করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, যে আশুরার দিনে তিনি শহীদ হওয়ার কারণে মুহররমের মূল্য কমে নাই, ইমাম হুসাইন মারা গেছেন তাতে কি হয়েছে? এদেরকে জবাব দেওয়ার জন্য বাবা আলহাজ শফি মিজানুর রহমান আপনার সিংহরা এখনো বেঁচে আছি, আমরা এখনো কি বেঁচে আছি। শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব গলা দিয়েছে, আমিও তো দাঁড়িয়েছি। বাংলার জমিন নয়, পৃথিবীর সর্বত্র যেখানে নবী দুশমনরা, গুস্তাখি রাসূলরা, জুলখুয়াইসার গোষ্ঠীর মানুষেরা যারা নবীর সাথে বেয়াদবি করেছে, তারা আজকে ওদের বিভিন্ন মিডিয়া দিয়ে বিভিন্ন ডলারে প্যাট্রোনাইজ করে তাদেরকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাবা আপনি চুপ করে থাকবেন, আমরা আপনাকে চুপ থাকতে দেব না। কে আপনার কি একমত? হাত উঁচু করেন, একমত? ছবি একটা নিয়ে নেন, ছবি একটা নিয়ে নেন, ছবি নিয়ে নেন। এই জাতি আপনার কাছে প্রত্যাশা করে, এই জাতি আপনার কাছে প্রত্যাশা করে। আপনার সরকারের নানা ধরনের দায়বদ্ধতা থাকে, আপনার কোনো দায়বদ্ধতা নাই, আপনাকে কারো কাছে জবাব দিতে হবে না। সুন্নিয়তের দিকপাল হিসাবে এই পৃথিবীর মধ্যে আপনার এই ধরনের একটি অবদান, আমরা হরদম গোলামের মতো কাজ করে আপনাকে আমরা সহযোগিতা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে সবাই হাত উঁচু করে বলি, আজকের যিনি পৃষ্ঠপোষক, যিনি আজকে আমাদেরকে জানাময়ী বক্তব্য শোনালেন সুফিবাদের উপরে, যার কণ্ঠ বলিষ্ঠ সুফিবাদের উপরে, তাসাউফের উপরে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির উপরে, তার নিজের পীর দরবারের উপরে যিনি আজকের বক্তব্য আমাদেরকে শোনালেন, তার কাছে আমরা একটু জানতে চাই তিনি একটা মিডিয়া আমাদেরকে উপহার দিবেন কিনা, দিবেন কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে সেটা দেবেন। আমি সেটা ওনার কাছে প্রত্যাশা করি। বাবা আর কত চাবো? জি, আমাদের সুফি টিভি একটা আছে, আর স্যারের তো বিজয় টিভিতে অনুষ্ঠান হয়। আপনি চাচ্ছেন একটা এই স্বতন্ত্র একটা স্বতন্ত্র, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সোশ্যাল মিডিয়ার মতো শক্তিশালী পাওয়ারফুল, জি, যেখানে আমরা 24 ঘন্টা আমরা বসে বসে সুফি টিভি অনলাইন আছেই, আরো আছে, জি, আরো যেন এটা আরো শক্তিশালী হয়, আমি তার কাছে এটা আবেদন করছি। আমিন 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 আবেদন কিনা? জি জি জি। তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত, কৌশল গ্রহণ করতে হবে। ইসলাম সুন্নিয়তকে প্রচার করতে গেলে সুন্নাহ হলো এমন একটি বিষয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আদর্শ, আর সেই জীবন আদর্শ সুন্নিয়তের চর্চা মিডিয়ায় আজকের এত বেশি প্রয়োজন। নবীকে নিয়ে যারা বলে 40 বছরের আগে নবী ছিলেন না, যারা নবীকে নিয়ে বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যারা বলে যে নবী অনবহিত, তিনি পথভ্রষ্ট, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো আলেম আমাদের জগতে আছেন কিনা? হাত উঁচু করে বলেন আছেন কিনা?